আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। এবার নতুন কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরান। যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন। রাখাইন দখল করার সময়সীমা বেঁধে দিল আরাকান আর্মি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার নতুন কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হলে ইরান উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র এব্রাহিম রেজাই। এ সময় ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণাকে ফাঁকা বলি বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং বিশ্ববাজারে অস্থিরতা বাড়াবে। তিনি বলেন, ইরান এবার এমন কিছু কৌশল প্রয়োগ করবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলো থেকে প্রবেশ ও বহির্গামী সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করা হবে। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মার্কিন সামরিক বাহিনী এ নৌ অবরোধে সম্পূর্ণ প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে এই অবরোধ চালু থাকবে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর দিকে কোনো যুদ্ধজাহাজ এগোলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যদিও যুক্তরাষ্ট্র মিজোদের এ উদ্যোগে খুব বেশি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য এ ধরনের অবরোধকে সমর্থন করে না। একই সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ফ্রান্সও ইরানের বিরুদ্ধে এ সংঘাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা এখন ঝুঁকির মুখে। ইসলামাবাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, তারা প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে নিজেদের নিয়ন্ত্রণ স্বীকৃতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম মজুদ ত্যাগ করুক এবং ভবিষ্যতে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক। যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ১৩ এপ্রিল ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু এই মন্তব্য করেছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এ সময় নেতানিয়াহু বলেন, পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনা শেষে দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে সার্বিক পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। তার মতে, ইরান আলোচনায় অংশ নেয়ার শর্ত ভঙ্গ করেছে। মার্কিন প্রতিনিধিরা ইরানকে যুদ্ধবিরতি মেনে নিয়ে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার শর্ত দিয়েছিল, তবে তা মেনে নেয়নি ইরান। এ কারণে যুক্তরাষ্ট্র আর আলোচনা এগিয়ে নেয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হল ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কার্যক্রম পুরোপুরি বন্ধ করা। পাশাপাশি ইরানের মজুত করা ইউরেনিয়ামও অপসারণ করতে চায় তারা। যুক্তরাষ্ট্র চায় না নিকট ভবিষ্যতে ইরানে আর কোনো পারমাণবিক উন্নয়ন কর্মসূচি হোক। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। নেতানিয়াহু জানায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে ইসরায়েলের। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরার যে আলোচনা চলছে তা পুরোপুরি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহুর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা ২১ দিন আলোচনা হলেও তাতে কোনো চুক্তি হয়নি। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানে
পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে 2 দেশের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি তারা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতিকে খুবই ভঙ্গুর উল্লেখ করে পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন। এজন্য যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি বা যুদ্ধবিরতি নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার ১৩ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার তথ্যমতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এ মন্তব্য করেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওয়াং ই বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কঠোর প্রচেষ্টায় অর্জিত এই যুদ্ধবিরতির গতি বজায় রাখা। তিনি আরও বলেন, সংঘাত নিরসনে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে বেইজিংও নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে। রাখাইন দখল করার সীমাসীমা বেঁধে দিল আরাকান আর্মি। আগামী বছরের মধ্যেই রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সংগঠনটির প্রধান কমান্ডার তোয়ান ম্রাথ নাইং আরাকান আর্মির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন। সোমবার ১৩ এপ্রিল সংবাদমাধ্যম মিয়ানমার নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এ সময় তোয়ান ম্রাথ নাইং বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে সব পদক্ষেপ চালিয়ে যাব। ২০২৭ সালের মধ্যেই রাখাইনে চূড়ান্ত বিজয় অর্জন করব আমরা। আরাকান আর্মি ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে রাখাইনে সামরিক অভিযান শুরু করে। এর আগে উত্তর শান রাজ্যে অপারেশন ১০-২৭ নামে অভিযান শুরু করে জোটভুক্ত সংগঠনগুলো। এ জোটের অংশ হিসেবেই আরাকান আর্মি অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে মিলে লড়াই চালিয়ে যাচ্ছে। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত রাখাইনের ১৪টি টাউনশিপ এবং চীন রাজ্যের প্যালেথুয়া এলাকা দখল করেছে আরাকান আর্মি। রাখাইনে সিত্তুয়ে, কিয়াকফিউ এবং মানাউং নামক ৩টি গুরুত্বপূর্ণ এলাকা বর্তমানে জান্তা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র সামরিক অগ্রগতিই নয়, নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় প্রশাসনিক কাঠামোও গড়ে তুলছে আরাকান আর্মি। এ এলাকাগুলোতে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও চালু করেছে তারা। তবে এসব এলাকায় জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এখনও অনেকেই বাস্তুচ্যুত হচ্ছে। এদিকে আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্য ২ সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং টাং ন্যাশনাল লিবারেশন আর্মি। এছাড়াও ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী কমিটি CRPH এবং চীন ব্রাদারহুড অ্যালায়েন্স, বামার পিপলস লিবারেশন আর্মি ও স্টুডেন্ট আর্মড ফোর্স সহ ৪০টিরও বেশি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীও শুভেচ্ছা জানিয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ১০ এপ্রিল মিয়ানমার চীন সীমান্তের লাইজা শহরে মাত্র ২৬ জন সদস্য ও একটি অস্ত্র নিয়ে আরাকান আর্মির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি দেশটির অন্যতম শক্তিশালী বিদ্রোহী সংগঠনে পরিণত হয়েছে।